ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। जदा जदाई जमैष्य ग्लानि भवति भारतम वैभवकामनांगे धर्मस्य तदत्तनांगे सृजना हम्मम। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথ কি জয়। লোকনাথ ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। বুদ্ধি শুদ্ধি প্রক্রিয়া ব্যাখ্যা। आज आपनादेर सामने आमी बुध शुद्धि प्रक्रिया व्याख्या सम्बन्धे आलोचना करिब। आचार्यदेव बलिलेन आमादेर शरीरेर भितर पंच ज्ञानेन्द्रिय पंच कर्मेन्द्रिय पंच प्राण मन ओ बुद्धि द्वारा गठित आर एकटी शरीर आछे जाके सूक्ष्म शरीर बा लिंग शरीर बला हय। चक्षु द्वारा एके देखा जाए ना। जुगीरा जुग बोले यही लिंग शरीर दर्शन करते समर्थ हन। यही लिंग शरीर के शोधन करार प्रक्रियार नाम बुध शुद्धि। और आमी प्रथमे तुम्हादेर मानव देहे स्थित पंच ज्ञानेन्द्रिय पंच कर्मेन्द्रिय और पंच प्राणेर परिचय दिच्छी। लिंग शरीर गठन उपादानेर पंच ज्ञानेन्द्रिय हलो चक्षु कर्ण नासिका जिह्वा ओ त्वक। এইগুলির দ্বারা আমরা পৃথিবীর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ বুঝ ও অনুভব করি। पंच कर्मेन्द्रिय हलो बाक पानी पाद वायु ओ उपस्थित। এই पंच कर्मेन्द्रिय संयत करे যোগীরা কর্মযোগে রত হন। মানব শরীরে पंच प्राण অবস্থিত। এই पंच প্রাণগুলি কি এবং মানব শরীরে এরা কি কি কাজ করে আমি তোমাদের সে কথা বলছি। প্রাণ শরীরের কণ্ঠ থেকে হৃদয় পর্যন্ত যে প্রাণ কাজ করে তাকে প্রথম প্রাণ বলা হয়। এই প্রাণ নাসিকা পথ ষড়যন্ত্র বাক ইন্দ্রিয় অগ্নি নালী শ্বাসতন্ত্র ফুসফুস এবং হৃদয়কে ক্রিয়াশীল রাখে এবং শক্তি প্রদান করে। আপান নাভির নিচ থেকে পায়ের আঙ্গুলি পর্যন্ত যে বায়ু কাজ করে তাকে অপান বলে। এই অপান বায়ু তলপেট থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গকে ক্রিয়াশীল রাখে। উদান কণ্ঠের উপর থেকে মস্তক পর্যন্ত যে বায়ু কাজ করে তাকে উদান বলে। কণ্ঠের উপরের অঙ্গ কথা যথা নেত্র নাসিকা এবং মুখমণ্ডলকে তেজ আভা প্রদান করা এই বায়ুর কাজ। এছাড়া উদান বায়ু মস্তিষ্কে ক্রিয়াশীলতা প্রদান করে। সমান হৃদয়ের নিচ থেকে নাভি পর্যন্ত শরীরে যে বায়ু কাজ করে তাকে সমান বলে।
হৃদয়ের নিচ থেকে নাভি পর্যন্ত যকৃত যন্ত্র, প্লীহা এবং অগ্নাশয়ে সমেত সম্পূর্ণ পাচন তন্ত্রের আভ্যন্তরীণ কার্য প্রাণগুলিকে এই বায়ু নিয়ন্ত্রণ করে। ব্যয়ন প্রাণ সমস্ত শরীরে প্রাণ থেকে ব্যাপ্ত থেকে শরীরের সব গতিবিধিকে নিয়মিত এবং নিয়ন্ত্রিত করে। শরীরের সব অঙ্গ, মাংস পেশি, তন্তু, সন্ধি এবং নাড়ির ক্রিয়াশীলতা রক্ষা করা এবং শক্তি প্রদান করাই ব্যয়ন বায়ুর কাজ। এই পঞ্চ প্রাণের অতিরিক্ত শরীরে পঞ্চ উপপ্রাণও থাকে, যেমন দেবদত্ত, নাগ, কৃঙ্কল, কুর্ম এবং ধনঞ্জয়। এই উপপ্রাণগুলি যথাক্রমে হাসি, চোখের পলক ফেলা, হাই তোলা, চুলকানো, হেসকি তোলা ইত্যাদি ক্রিয়াগুলাকে সঞ্চালিত করে। যে পঞ্চপ্রাণ ও উপপ্রাণের কথা বলা হয় তাদের কাজগুলি শরীরের কোষের সঙ্গে সম্পর্কিত। প্রাণায়াম অভ্যাস এইসব প্রাণেদের এবং প্রাণায়াম কোষগুলির শুদ্ধতা, সুস্থতা এবং নিরোগ রাখার কাজ করে। যে যোগী প্রাণের এই কাজগুলি সম্বন্ধে সম্যক অবহিত হয়ে প্রাণায়াম অভ্যাস করে, সে দেহের সমস্ত কোষগুলিকে সাধনার উপযুক্ত, শুদ্ধ ও সুস্থ রাখতে সমর্থ হয়। মারিও না। যোগীগণ ভূত শুদ্ধি যুগের দ্বারা লিঙ্গ শরীর শোধন করে কুল কুণ্ডলিনীকে জাগ্রত করেন। এখানে উল্লেখযোগ্য যে বাবা লোকনাথ নাগ উপপ্রাণ নিয়ন্ত্রণে উৎকর্ষতা লাভ করে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতে পারেন। ভূত শুদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে যোগী তার দেহের লিঙ্গ শরীর এবং নিজ পঞ্চভূত দ্বারা নির্মিত দেহকে শুদ্ধ করে থাকেন। এটি একটি অন্যান্য যৌগিক ক্রিয়া। মানব দেহ কৃতি, ওপ, তেজ, মরুত ও বুম এই পঞ্চভূতের দ্বারা নির্মিত হয়েছে। এখানে কৃতি অর্থ মাটি, পৃথিবী, আর অপ অর্থ জল, তেজ অর্থ শক্তি, আলোক, শুক্র, রেত, মরুত অর্থ দেবতা, বায়ু, আর বুম অর্থ আকাশ, জল, নবমণ্ডল। ভূত শুদ্ধি প্রক্রিয়ার মানব দেহের উপাদান এই পঞ্চভূতকে মস্তকিত পরমাত্মার সঙ্গে সংযোগ করা হয়। ইতি ভূত শুদ্ধি প্রক্রিয়া অধ্যায় সমাপ্ত কি জয়। আজ আপনাদেরকে এই ভূত শুদ্ধি সম্বন্ধে আলোচনা করে শোনালাম। আগামী কল্য শাস্ত্র সম্বন্ধ ভূত শুদ্ধি পদ্ধতি কথা শোনাব। এই অধ্যায়তে যদি আপনাদের ভূত শুদ্ধি সম্বন্ধে লোকনাথ বাবার গ্রন্থতে যে পাঠ করেছি যদি আপনাদের শুনে ভালো লাগে তাহলে এই চ্যানেলে জয় বাবা লোকনাথ লিখে একবার
একবার কমেন্ট করে দিয়ে দিবেন। জয় গুরু লোকনাথ বাবা কি জয়। যাতে সনাতন ধর্মী প্রত্যেক মানুষের কাছে এই বাবা লোকনাথের কথা যেন পৌঁছতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। নমস্কার। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথ বাবার কথা স্মরণ করিবে, লোকনাথ বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় বাবা লোকনাথ কি জয়।